আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই যে ফাহাদ টিউটোরিয়ালের যে ওয়েবসাইটে এইখানে একটা খুব সুন্দর জিনিস ইন্টিগ্রেট করেছি আপনাদের পড়াশোনাটাকে আরেকটু গুছিয়ে পড়ানোর জন্য, একটা টার্গেট বেসড পড়াশোনা যাতে আপনি করতে পারেন সেই জন্য একটা ছোট্ট ফিচার আমাদের এখানে যুক্ত করা হয়েছে। তো ফিচারটা কি আমরা একটু দেখে ফেলি। দেখেন, আমরা প্রথমে সুন্দর করে আপনার একটা আইডি আছে, আপনার একটা পাসওয়ার্ড আছে, সেখানে লিখবেন, সেখানে সুন্দর করে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখেন এইখানে এই যে সিলেবাস ক্যালকুলেটর বা যেটাকে আমরা রুটিন ক্যালকুলেটর বলি, এরকম একটা জিনিস আছে। সিলেবাস ক্যালকুলেটর, স্টাডি প্রোগ্রেস, অ্যানালিটিক্স। এখানে দেখেন অ্যানালিটিক্সের নিচে লেখা আছে কামিং সুন, মানে শীঘ্রই আসন্ন, মানে এই জিনিসটা এখনো আসেনি কিন্তু খুব দ্রুত আপনাদের এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমরা এই সিলেবাস ক্যালকুলেটরে ঢুকবো। এই যে ওপেন ক্যালকুলেটর আমরা টুস করে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আচ্ছা, আমি একটা স্টার্ট ফ্রেশ দিয়ে দিলাম যে এখানে আগে থেকে যদি কোনো কিছু সেভ করা থাকে সেটা যাতে একদম রিসেট হয়ে যায়। তো এখানে দেখেন আপনার এই প্রত্যেকটা সাবজেক্টের যে সেকেন্ড পেপারের চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো সুন্দর করে দেওয়া আছে। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, ফিজিক্স সেকেন্ড পেপারের তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ এবং অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো সুন্দর করে আপনার এখানে ইন্ডেক্সিং করা আছে। এবং হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে যেগুলো আছে সেগুলা, বায়োলজি সেকেন্ড পেপার। তো আপনি ধরেন হচ্ছে যেই চ্যাপ্টার পড়া শুরু করতে চান, আপনি ধরেন হচ্ছে এই সময়ে ধরেন কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পড়বেন, ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়বেন, হায়ার ম্যাথের একটা চ্যাপ্টার পড়বেন, বায়োলজির একটা চ্যাপ্টার পড়বেন এবং একসাথে এগুলা আস্তে আস্তে আপনি আগাতে চাচ্ছেন। তো ধরেন হলো এই কেমিস্ট্রির পরিবেশ রসায়ন আপনি সিলেক্ট করলেন, ফিজিক্সের তাপগতিবিদ্যা সিলেক্ট করলেন, হায়ার ম্যাথের বাস্তব সংখ্যা অসমতা সিলেক্ট করলেন এবং বায়োলজির প্রাণীর ভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটা আপনি সিলেক্ট করলেন। তো খুব সুন্দর করে আমরা যেটা করব, ক্রিয়েট ইয়োর স্টাডি প্ল্যান, এটাতে আমরা ক্লিক করে ফেলবো। ক্লিক করার পরে আপনি দেখেন এখানে বায়োলজি সেকেন্ড পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, এই সবগুলা এখানে চলে আসছে অধ্যায়গুলা। তো আপনি যখন এখানে ক্লিক করবেন প্রাণীর ভিন্নতা ও শ্রেণীবিন্যাস, দেখেন এই লেকচারগুলো আপনি এখনো শুরু করেন নাই। হ্যাঁ, তো আপনি এই লেকচারটা শুরু করবেন কিভাবে? এখানে ক্লিক করবেন, দেখেন এখানে সুন্দর একটা লিংক চলে এসেছে। এই লিংকে আপনি ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনাকে কিন্তু সংশ্লিষ্ট যে লেকচারটা সেই লেকচারে নিয়ে যাবে। তো এই লেকচারটা ধরেন আপনি শেষ করলেন। শেষ করার পরে আপনার কাজ কি? শেষ করার পরে আপনার কাজ হচ্ছে এখানে দেখেন এটা স্টার্ট করতে হবে শুরুতে। তারপর এই যে লেকচার 1 পেন্ডিং, এই লেকচার 1টা এটা দেখেন কমপ্লিটেড হয়ে গেল। লেকচার 2 পেন্ডিং, আপনি লেকচার 2টাও শেষ করে লেকচার 2 কমপ্লিট করে দিলেন, লেকচার 3ও কমপ্লিট করে দিলেন। এরকম করে আপনি প্রত্যেকটা জিনিস কমপ্লিট করবেন। এবং এখানে কিন্তু দেখেন দেওয়া আছে যে কতদিন লাগবে এই প্রাণীর ভিন্নতা ও শ্রেণীবিন্যাস করতে। 10 দিন সময় লাগবে। পরিবেশ রসায়ন শেষ করতে 12 দিন সময় লাগবে। হায়ার ম্যাথ সেকেন্ড পেপার বাস্তব সংখ্যা অসমতা শেষ করতে 17 দিন সময় লাগবে। তাপগতিবিদ্যা শেষ করতে 4 দিন সময় লাগবে। এগুলো ধরেন আপনি প্রত্যেকটাই কিছু কিছু করে শেষ করেছেন। ঠিক আছে, এই প্রত্যেকটাই ধরেন হচ্ছে কেমিস্ট্রি, এটা কিছুটা আপনি শেষ করছেন। ঠিক আছে, এরপর বাস্তব সংখ্যা অসমতা, এটাও আপনি শুরু করছেন, এটাও আপনি ধরেন হচ্ছে কিছুটুকু আপনি পড়ছেন। ঠিক আছে, দেখেন এখানে লেকচার 1, লেকচার 2 প্রত্যেকটাই ধরেন আপনি 2টা করে লেকচার আপনি অলরেডি শেষ করছেন। তো আপনার কতটুকু শেষ হইল এই জিনিসটাও কিন্তু আপনি এখানে ট্র্যাক রাখতে পারবেন। হ্যাঁ, এই তাপগতিবিদ্যায় ঢুকলাম, তাপগতিবিদ্যার এই যে লেকচার 1 পেন্ডিং, এটা কমপ্লিট হয়ে যাবে, এখানে কমপ্লিট হয়ে যাবে। তো সুন্দর করে আপনার এখানে কিন্তু সব এই জায়গায় চলতে থাকবে। কতটুকু সময় আপনার বাকি আছে সেই জিনিসটা আপনি দেখতে পারবেন। তো দেখার পরে এই জিনিসটাকে আপনি যদি এইখান থেকে স্টাডি প্রোগ্রেসে যান, সি প্রোগ্রেস, এই প্রোগ্রেসে কিন্তু প্রোগ্রেস ড্যাশবোর্ড দেখতে পারবেন আপনি। ঠিক আছে, কতটুকু কোনটা শেষ হয়েছে সেটা কিন্তু সুন্দর করে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এই যে বাস্তব সংখ্যা অসমতা, ঠিক আছে, এই সবগুলো আপনি দেখতে পারবেন। এখন ধরেন আপনার এই কাজগুলো আপনি ঠিক মতো শুরু করতে পারেন নাই, হ্যাঁ, যে একটু আগে পিছে হয়ে গেছে, আপনার রুটিনটা ঠিক মতো আপনি মেনটেন করতে পারেন না, আপনি চান আবার শুরু থেকে শুরু করতে, নতুন উদ্যমে এটা শুরু করতে, তখন আপনি কি করবেন? তখন এইখানে গিয়ে এই যে ক্যালকুলেটর ওপেন করবেন, ওপেন করে স্টার্ট ফ্রেশে দিবেন। তাহলে কি হবে? এই যা আপনি করছেন সেটা রিসেট হয়ে যাবে, আপনি আবার নতুন করে গোল সেট করতে পারবেন, নতুন করে এই জিনিসটা শুরু করতে পারবেন। তো এখন
এইটা ব্যবহার করলে আপনার সুবিধা কি হবে? আপনি একটা মাইলস্টোন বেসিসে যে পড়াশোনা, সেই পড়াশোনায় আপনি উদ্বুদ্ধ হবেন, আপনার কাজগুলো সুন্দর করে সাজানো থাকবে, আপনি প্রত্যেক দিন সুন্দর করে প্রত্যেকটা টপিক লেখে ওই জিনিসটা কতটুকু হইল না এই জিনিসটা সেট করবেন এবং আপনি দেখতে পারবেন আপনার প্রোগ্রেস কতটুকু। আমার মনে হয় যে এই ফিচারটা আপনাদেরকে আপনার পড়াশোনা আর একটু গুছিয়ে আনতে অনেকখানি হেল্প করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।